Assalamualaikum everyone, this is Sumaya Binte Kofil from Coxbazar Medical College. I am currently in my 5th year. So recently someone asked me যে মেডিকেলে চান্স পেতে হলে কি করতে হবে and to make a video related to that, but honestly আমার এই type of content বানানোর কোনো প্ল্যান ছিল না, as when I first created Medifun I wanted to upload content related to medical life, especially its subjects, but due to procrastinating and being the perfectionist I got stuck on that. But suddenly I thought, why not make a video on this, because if it helps even one person, I think it's worth all the effort. So this video might not be 100% perfect, as I want to upload it as soon as possible, so please bear with me. আর আমি একটা কথা ক্লিয়ার করে বলতে চাই যে if someone tells you do this or that and তুমি 100% চান্স পাবা মেডিকেলে, then either he is a god or a fraud, but since I am neither, আমি এরকম কোনো গ্যারান্টি দিতে পারছি না। বাট হচ্ছে আমি এখন যে কথাগুলো বলবো ওগুলো আমি নিজে ফলো করেছি, অ্যান্ড এই সেম কথাগুলো আমার পাপা আমাকে বলেছিল, অ্যান্ড হি ইজ ফ্রম ডিএমসি, অ্যান্ড এই সেম অ্যাডভাইসগুলো আমি নিজে আমার ছোটো ভাইকে দিয়েছি, অ্যান্ড হি জাস্ট গট চান্স ইন সিএমসি আলহামদুলিল্লাহ। সো আই জেনারেলি হোপ দিস হেল্পস ইউ টু। ট্রাই করবো ভিডিওটা বেশি লম্বা না করার, সো আমি বেশি গল্প করবো না। আচ্ছা, এখন যদি প্রথমে কি আমাকে জিজ্ঞেস করে যে মানে মেডিকেলে চান্স পেতে হলে কি করতে হবে, আমি তাকে জিজ্ঞেস করবো যে তুমি কোন ক্লাসে পড়ো, কজ তুমি যে প্রিপারেশনটা এক্সামের 3 মাস আগে নিবা সেটা তো এক্সামের আগের দিন নিবা না। সো বিফোর এসএসসি মেডিকেলের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য যদি কেউ কোনো অ্যাডভাইস চাই, তাহলে আমি বলবো যে স্টাডি হোয়াট ইউ আর সাপোজ টু স্টাডি। তুমি আগে তোমার যে সিলেবাস সেটা কমপ্লিটলি শেষ করো, কজ আমি দেখেছি যে অনেকে জিজ্ঞেস করে যে মেডিকেলে তো আসবে না, বলে যে মেডিকেলে তো আসবে না, তো আমি এটা কেন পড়বো বা সামথিং। বাট আমার কথা হচ্ছে যে মেডিকেলে নাই আসতে পারে, বাট তোমার ফিউচার লাইফে লাগবে না, আর ফিউচার লাইফেও না লাগতে পারে, বাট তোমার এক্সামে আসবে না। সো এক্সামে ভালো করার জন্য তো তোমার পড়তেই হবে। আর হচ্ছে তুমি এক্সট্রা যেটা করতে পারো, যে এটা আমি করি নাই, আগে থেকে বলে দিচ্ছি আমি করি নাই, বাট আই থিঙ্ক ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং এক্সট্রা দেন ইউ ক্যান স্টাডি জিকে এক্সামে আসবে বলে এই জন্য পড়বা না, বাট কজ জিকে যেহেতু মেডিকেলের ইয়েতে আছে, তাহলে তুমি এখন পড়লে আই থিঙ্ক ইউ ক্যান গেট ইউজ টু ইট, কীভাবে শিখবা, কীভাবে মুখস্থ করবা, তোমার জাস্ট ওই মেমোরাইজেশন অ্যাবিলিটিটা বাড়বে, অ্যান্ড নলেজ ইজ নেভার ওয়েস্টেড, রাইট? সো তুমি এখন শিখলে তোমার জন্য ক্ষতি নাই, ভালোই আছে। সো ইউ ক্যান ট্রাই রেগুলারলি একটু পড়তে পারো, বাট ইটস নট ম্যান্ডেটরি। আর হচ্ছে 11-12-এর জন্য প্রথমে যেটা আসে সেটা হচ্ছে বুক সিলেকশন। সো এখানে হচ্ছে এটা আমি মেডিকেলেও ফেস করি যে অনেক রাইটার কোন বই পড়বো, কোনটা ভালো কোনটা কি। সো আমাদের তো মেডিকেলে যেটা মেইনলি বলে বা কোচিংয়ে বলে বা যেখানে বলে হচ্ছে ফিজিক্সের জন্য ইসাক স্যারের, তারপর কেমিস্ট্রির জন্য হাজার ইনাক স্যারের, তারপর বায়োলজির জন্য আবুল হাসান স্যারের, আর জুলজির জন্য হচ্ছে গাজী আসমুন স্যারের। বাট আমি পার্সোনালি অ্যাডমিশনের আগে হচ্ছে এইচএসসির আগে আমি তপন স্যারের বই পড়েছি, কজ আই ফেল দ্যাট ওয়াজ ইজিয়ার দেন ইসাক স্যার। আর আমার একটা মেইন প্রবলেম আমি ফেস করেছি যে আমার বাংলাগুলো পড়তে একটু কষ্ট হতো, অ্যাজ আমি ইংলিশ ভার্সনে ছিলাম, বাট আর ইংলিশ ট্রান্সলেশন যেগুলো ছিল ওগুলো অনেক অত ভালো ছিল না, অনেক ভুল থাকতো, অ্যান্ড অনেক ট্রান্সলেশনও ভালো ছিল না, অ্যান্ড অনেক ভুল থাকতো, অ্যান্ড অনেক মিস ইনফরমেশন থাকতো। সো আলটিমেটলি আমার স্পেশালি বায়োলজিতে আমার পড়া হয় নাই। তো তখন আমার জন্য লাইফ সেভার ছিল হচ্ছে নোট বলতে আমি তো কোচিংয়ের অত অপরচুনিটি ছিল না, ক্যারকোজে ছিলাম। তো যখন ভ্যাকেশনে আসতাম যে স্যাররা আমাদেরকে পড়াতো, তো ওনারা যে নোটগুলো দিত স্পেশালি বায়োলজি নোট একদম অসাধারণ ছিল। ইটস কাইন্ড অফ লাইক তোমার সামনে মিষ্টি আছে, তিতা করলা আছে, তুমি কোনটা খাবা? মিষ্টিটাই তো। কিন্তু এখন মিস্টেক এখানে হয়ে গেছে, তিতা করলা শরীরের জন্য ভালো, সো তিতা করলা খাওয়া উচিত। আলটিমেটলি আমার খেতেই হয়েছে। অ্যাডমিশন টাইমে আমার ঠিকই ওই দুটা বই পড়তে হয়েছে, কজ অ্যাডমিশন তো এমসিকিউ স্টাইল না, তো এমসিকিউতে তো তোমার লাইন বাই লাইন ওগুলো লাগবে, স্পেশালি হাইলাইটেড লাইন। আর হচ্ছে বইয়ের যে টেক্সট বুকের পিছনে যে এমসিকিউগুলো ওগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কজ ওইখান থেকে হচ্ছে কোয়েশ্চেন আসে। সো ওগুলো পড়তে হবে মাস্ট, হাইলাইটেড লাইনগুলো পড়তে হবে, বোল্ড হাইলাইটেড বলতে আমি বোল্ড করা লাইনগুলো বলছি, পুরোটাই পড়তে হবে। টেক্সট বুক ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট আমার আরেকটা কথা হচ্ছে টেক্সট বুক একটা রাখবা। হ্যাঁ, অনেকে আছে এক্সেপশন থাকতে পারে যে তারা অনেক রাইটারে পড়তে পারে, দ্যাটস নট দ্য ফ্যাক্ট, বাট হচ্ছে একটা থাকলে মেক ইট ইউর হোলি গ্রেল। হ্যাঁ, তুমি ওখানে যদি পারো আরও এক্সট্রা পড়লে ওখান থেকে অ্যাড করবা, কজ রিসোর্সেস মিনিমাম রেখে তোমার রিভিশন দেওয়া উচিত, কজ তুমি যেটা বারবার দেখবা সেটাই তোমার চোখের সামনে ভাসবে।
আচ্ছা, এখন মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু বলে দিচ্ছি যদি না জেনে থাকো এই কারণে। ফিজিক্সে হচ্ছে 15, কেমিস্ট্রিতে 25, বায়োলজিতে 30, ইংলিশে 15, আর জিকের জন্য জিকে প্লাস হিউম্যানিটেরিয়ান কোয়ালিটিস ওটা নিয়ে হচ্ছে 15। এখন হিউম্যানিটারি কোয়ালিটিস নিয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউবে, সো ইউ ক্যান ওয়াচ দ্যাট ইফ ইউ ওয়ান্ট ফার্দার ইনফরমেশন। আর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তো আমাদের টেক্সট বই করলাম। আর ইংলিশ হচ্ছে আমি কি করতাম, মানে আমি তো মানে হচ্ছে কোচিংয়ের ক্লাসগুলো আই থিঙ্ক করছিলাম ওখানে যে দিয়েছিল, বাট হচ্ছে ওইটা ছাড়া হচ্ছে বিসিএসের যে কোয়েশ্চেনগুলো ওগুলো দেখতে পারো, আমার ভাই বললো, সে দেখতো। আর হচ্ছে প্রিভিয়াস অ্যাডমিশনের কোয়েশ্চেন তো অবশ্যই না, ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো ইংলিশের জন্য, হ্যাঁ ওগুলো দেখতে পারো। আচ্ছা, জিকের জন্য আরেকটা কথা বলবো যে মানে যেটা আমাকে বাবা বলতো আর কি, এটা আমাকে একদম ক্যাট কলেজে অ্যাডমিশন টাইম থেকে বলতো যে মানে ডোন্ট রান আফটার ইয়ার, বুঝছো, বাতাসের পিছনে দৌড়ায় তো লাভ নাই। জিকে হচ্ছে কাইন্ড অফ বাতাসের মতো, বিকজ ইট হ্যাজ নো ফিক্স সিলেবাস। সো জিকের জন্য পাগল হয়ে যাওয়ার দরকার নেই। জিকে মেনলি হচ্ছে অ্যাডমিশন টাইমে যে কারেন্ট নিউজ থাকবে বা তখন যে ইম্পর্টেন্ট নিউজ থাকবে ওগুলো বেশি ইম্পর্টেন্ট। সো জিকের চেয়ে আই থিঙ্ক ইউ শুড ফোকাস অন হোয়াট ইউ ক্যান গ্র্যাব, সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। যেটা তোমার সামনে নাই সেটার জন্য পাগল হয়ে যাওয়ার কোনো দরকার নেই। আর হচ্ছে হ্যাঁ, আমি আমার ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ইফ ইউ হ্যাভ ওয়ান অ্যাডভাইস ইউ কুড গিভ হোয়াট ইট উড বি। সো ও যেটা বললো যে ইউর এইচএসসি সিলেবাস ইজ ইউর অ্যাডমিশন সিলেবাস, সো ওইটা অনেক ভালো মতো শেষ করতে হবে, তারপর তুমি অ্যাডমিশন নিয়ে ভাববা। এখন আমাদের টাইমে তো মানে কোভিড ছিল, তো এক তো কোভিডের কারণে হচ্ছে মানে আমার ভ্যাকেশনে বাসায় পড়ার কোনো অভ্যাস ছিল না। সো পুরাই ভ্যাকেশন কাটছে, আলটিমেটলি হচ্ছে পড়াশোনা থেকে ডিরেল্ড হয়ে গিয়েছিলাম। তারপর এইচএসসির সময় আবার আমার মেইন সাবজেক্ট ছিল ম্যাথ, তো বায়োলজি অনেক দিন ধরে টাচে ছিল না। সো আবার পাসিং আউটের পরে মানে একটা হিউজ চেঞ্জ অফ এনভায়রনমেন্ট, আমার কিছু পার্সোনাল ডিফিকাল্টিস ছিল। আর মেন কথা, আই নেভার থট যে আমি মানে মেডিকেলে পড়বো, মানে ইট ওয়াজ নেভার মাই এইম। সো আলটিমেটলি আমার হচ্ছে অ্যাডমিশন টাইমে ঠিকমতো প্রিপারেশন মানে নেওয়া হয় নাই। অ্যান্ড হচ্ছে আই ডোন্ট নো, আই গেস গডস ব্লেসিং যে কীভাবে জানি আমার মা সেটা পরে বুঝতে পারছে। অ্যান্ড হচ্ছে আমার বাচ্চাকালে যেভাবে পড়াতো একদম পাশে বসে, আমাকে লাস্ট 20 days এভাবে মানে একদম পাশে বসে বসে পড়াইছে। সো আলটিমেটলি ওই 20 দিনেই মানে আমি যে এফোর্ট দিছি ওই 20 দিনই, নাহলে আই ডোন্ট থিঙ্ক সো হয়তো আমি চান্স পেতাম না। এখন ওই 20 দিনে হচ্ছে যেহেতু মানে টাইম ছিল না, একদম লাস্ট মিনিট প্রেপে বলা যায়, তখন তো আর টেক্সট বই পড়া পসিবল ছিল না। সো আমি তখন একদম মানে কী করছিলাম যে মানে যে ইয়ে ছিল মেট্রিক্স ছিল না, মেট্রিক্সগুলো আমি অনেক ভালো মতো করে পড়েছিলাম। অ্যান্ড হচ্ছে ওটা আমাকে অনেক হেল্প করছে আই থিঙ্ক। অ্যান্ড আমি অনেক এক্সাম দিতাম আই গেস সবাই অনেক এক্সাম দেয়, বাট হচ্ছে মানে এটা আমার মানে আমি তো সকাল বিকাল দিতাম, আমার ভাই সকাল দুপুর বিকাল মানে রাত সবসময় দিত। সো মানে অ্যান্ড সেও বলে যে মানে অনেক সময় হয় না যে আমরা ভাবি যে এক্সাম দিয়ে কী লাভ, আমি তো প্রিপারেশনই নিই নাই। সো প্রিপারেশন না নিয়েও আই থিঙ্ক তোমার এক্সামগুলো দেওয়া উচিত। অ্যান্ড হচ্ছে এক্সাম দেওয়ার চেয়ে বড়ো কথা এক্সাম দিয়ে যে মানে মিস্টেকগুলো হয়, মানে আমি কি করতাম, আমার হচ্ছে একটা ডায়েরি ছিল, ওখানে হচ্ছে আমি যে ভুলগুলো আমি করছি ওটা আমি ভুলটা লিখে মানে পাশে হচ্ছে কারেক্ট আনসারটা লিখে রাখতাম। তো পরে হচ্ছে ইভিন কি আমি এক্সাম মানে লাস্ট মোমেন্টে তখন হচ্ছে আমি এইটা দেখে যেতাম। সো যার কারণে হচ্ছে মানে মিস্টেক মানে কারেকশন হয়েছে। তো ওভাবে আই থিঙ্ক ইট হেল্প আ লট। সো এক্সাম দিবা, কারেকশন করবা, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখন মোস্ট ইম্পর্টেন্টলি এক্সাম ট্রিক্সে যদি আসি, সেটা নিয়ে একটা পুরো সেপারেট ভিডিও বানানো যাবে। সো ইফ ইউ গাইস ওয়ান কমেন্ট বেলো। আর হচ্ছে পুরোটা এখন যদি সামারাইজ করি তাহলে আমি বলবো যে ওয়ান টেক্সট বুক, নো নোটস, অ্যান্ড হচ্ছে অনেক এক্সাম দিবা, অ্যান্ড অনেক কারেকশন করতে হবে, অ্যান্ড রিভাইজ শেষ। আর হচ্ছে একটা কথা বলবো যে জার্নিটা অনেক টাফ লাগতে পারে, ওই সময়ে অনেক হার্ডশিপ ফেস করবা, অনেক মনে হবে যে পারবা নাকি পারবা, অনেক ইনসিকিউরিটি, অনেক হোয়াট ইফস থাকবে, বাট হচ্ছে দিস স্ট্রাগল ইজ টেম্পোরারি বাট ইউর সাকসেস ইজ পারমানেন্ট। সো ডোন্ট গিভ আপ হোপ অ্যান্ড গিভ ইউর বেস্ট এফোর্ট. What's destined to be yours will always be yours. May the odds be ever in your favor. Assalamu alaikum.